আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো গাইস, আপনারা অনেকেই কমেন্ট করেন আমাদের কাছে যে মিল্ক প্রোটিন দিয়ে কিভাবে হেয়ার রিবন্ডিং করতে হয়। সো আজকে শেখাবো ঘরে বসে কিভাবে আপনি আপনার চুলকে স্ট্রেট করবেন এবং মিল্ক প্রোটিন দিয়ে রিবন্ডিং করবেন। সো দেখতে পাচ্ছেন এই যে মিল্ক প্রোটিন। সো এখানে 3 পিস ক্রিম রয়েছে, 3 পিস। এই যে এ, এটা হচ্ছে এ মানে 1 নাম্বার, এটা হচ্ছে বি 2 নাম্বার, এটাতে কিছু লেখা নেই, এটা সি 3 নাম্বার, লাস্টে কন্ডিশনার। তো প্রথমে যেটা করতে হবে, প্রথমে ফার্স্ট চুলটাকে সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিতে হবে। সো তারপর 1 নাম্বার ক্রিমটাকে অ্যাপ্লাই করতে হবে। এই 1 নাম্বার ক্রিম 25 থেকে 30 মিনিট রাখতে হবে। সো তারপর আবারও ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে চুলটাকে স্ট্রেট করে নিতে হবে, আয়রন টেনে নিতে হবে। আয়রন টেনে নেওয়ার পরে এই যে 2 নাম্বার ক্রিমটা দেখছেন বি, এই 2 নাম্বার ক্রিমটা আবার অ্যাপ্লাই করতে হবে। 2 নাম্বার ক্রিমটা অ্যাপ্লাই করে রাখবেন আপনি আবারও 25 থেকে 30 মিনিট। তো তারপর আবারও চুলটাকে পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে, নিয়ে চুলটাকে আয়রন করে আবারও আয়রন করে এই 3 নাম্বার ক্রিমটাকে অ্যাপ্লাই করতে হবে। 3 নাম্বার ক্রিমটাও 25 থেকে 30 মিনিট রাখতে হবে। রাখার পর ওয়াশ করে সুন্দরভাবে চুলটাকে ড্রাই করে দিতে হবে। তাহলে আপনার পরিপূর্ণ হেয়ার স্ট্রেট করা, হেয়ার রিবন্ডিং করা কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই আশা করি বোঝাতে পেরেছি যে হেয়ার স্ট্রেট কীভাবে করতে হয়। তো 1 2 3 তিনটায় 25 থেকে 30 মিনিট করে রাখতে হবে এক একটা করে। সো আরেকবার বলে দিই, প্রথমে স্ট্রেট করার আগে প্রথমে শ্যাম্পু দিয়ে চুলটাকে সুন্দরভাবে ওয়াশ করে নিতে হবে, নিয়ে 1 নাম্বার ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। এটা 25-30 মিনিট রাখতে হবে, রেখে সুন্দরভাবে পানি দিয়ে ওয়াশ করতে হবে। ওয়াশ করে নিয়ে চুলটাকে সুন্দর করে ভাবে আয়রন করে নিয়ে 2 নাম্বার ক্রিমটাকে অ্যাপ্লাই করতে হবে সুন্দর করে। এটাকেও 25-30 মিনিট রাখতে হবে, রেখে সুন্দর করে আবার চুলটাকে পানি দিয়ে ওয়াশ করতে হবে, শ্যাম্পু না কিন্তু শুধু পানি দিয়ে ওয়াশ করে আবারও চুলটাকে স্ট্রেট করতে হবে, আয়রন করতে হবে। আয়রন করে 3 নাম্বার ক্রিমটাকে আবারও অ্যাপ্লাই করে 25 থেকে 30 মিনিট রাখার পর চুলটাকে সুন্দরভাবে ওয়াশ করে তারপর হেয়ার ড্রাই দিয়ে চুলগুলোকে শুকিয়ে দিতে হবে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটা দেখে যদি অবশ্যই উপকৃত হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখবেন, যার সাহায্যে আমাদের আরও টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।